রাজ্যে অঙ্গনারী কর্মী নিয়োগের নতুন প্রতিবেদন রিকমেন্ড বেরিয়েছে 2024-এ। তো চলো সেই বিষয়ে এখন বিস্তারিত আলোচনা করা যাক। শুরু 35,000 অঙ্গনারী কর্মী নিয়োগ প্রতিক্রিয়া। আচ্ছা, এর মধ্যে কিন্তু শুরু হয়ে গেছে অঙ্গনারী কর্মী নিয়োগ। 35টা জেলায় কিন্তু এটা না হবে, কিছু কিছু জেলায় কিন্তু এটা শুরু হয়ে গেছে, আর যেগুলো জেলায় কিন্তু এখনও শুরু হয়নি সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হবে। তো যারা আমার চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এর আগে আমি অনেকগুলো অঙ্গনারী ভিডিও দিয়েছি, আর যাদের কাছে এখনও পৌঁছায়নি তারা সাবস্ক্রাইব করে রেখো। তারা যেই জায়গায় থাকো সেই জায়গায় যখন ছাড়বে অঙ্গনারী, তখন কিন্তু সেটা আমি ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। নিজস্ব প্রতিনিধি কলকাতায় অঙ্গনারী কেন্দ্রগুলিতে শূন্য পদে 35,000-এর বেশি কর্মী ও সহায়িকা নিয়োগ করেছে রাজ্য সরকার। ইতিমধ্যে কয়েকটি জেলায় নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। শুক্রবার বিধানসভায় এটাকেই জানিয়েছেন নারী ও শিশু সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাজা। জেলা শাসকের নেতৃত্বে গঠিত বিশেষ কমিটি পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সুসম্পন্ন করবে নবান্ন। তবে এইসব কেন্দ্রের কর্মী নিয়োগে দেরি হওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকেই দায়ী করছেন মন্ত্রী। তার দাবি, কেন্দ্রে নিয়োগ সংক্রান্ত নিয়মকানুন পরিবর্তন করার জন্যই সমস্যা তৈরি হয়েছে। এখন সেই সমস্যার দূর হয়েছে প্রসঙ্গত কেন্দ্রের নয়া নিয়মে। উভয় পদে আবেদনের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে উচ্চ মাধ্যমিক পাস। এতদিন অষ্টম শ্রেণী উত্তীর্ণ হলে সহায়িকা পদে আবেদন করা যেত। শুক্রবার বিধানসভায় লবিত সাংবাদিকের প্রশ্নের উত্তর শশী দেবী জানিয়েছেন যে রাজ্যে মোট 1,19,481টি অঙ্গনারী কেন্দ্র আছে। প্রতি কেন্দ্রে একজন করে মহিলা কর্মী ও সহায়িকা থাকেন। বর্তমানে 21,492 কর্মী ও 13,906টি সহায়িকা পদ শূন্য রয়েছে। দেখতে পাচ্ছ, শূন্য পদ কিন্তু ভালোই রয়েছে। আচ্ছা, 21,000 মিলিয়ে শূন্য পদের সংখ্যা দাঁড়িয়েছে 35,398টি। বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী জানান, এই সংক্রান্ত কিছু আইন জটিলতা প্রথমেই তৈরি হয়েছিল, তা মিটলে কেন্দ্রীয় সরকার নিয়োগ সংক্রান্ত নিয়মকানুনের পরিবর্তন করে তাই ইচ্ছে থাকলেও নিয়োগ করা যাচ্ছিল না। এতদিন কর্মী পদে নিযুক্তির জন্য ন্যূনতম উচ্চ মাধ্যমিক ও সহায়িকা পদের জন্য অষ্টম শ্রেণী উত্তীর্ণ হলেই হতো, কিন্তু কেন্দ্রের নয়া নিয়মে দুটোর জন্যই কিন্তু এখন উচ্চ মাধ্যমিক পাস ন্যূনতম করে দিয়েছে। তো দুটোর জন্যই কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পাস কিন্তু এখানে বলে দিয়েছে, মেনশন করে দিয়েছে। দেখতে পাচ্ছ, কেন্দ্রের এই নিয়ম বদলে দুটি পদের জন্য উচ্চ মাধ্যমিক পাস ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ধার্য করে। আগে নিয়োগের বয়সসীমা ছিল 18 থেকে 45, সেটা কমিয়ে কিন্তু 18 থেকে 35 বছর করা হয়েছে। দুটো ক্ষেত্রে রাজ্য সরকার নির্দিষ্ট কারণ দেখিয়ে আপত্তি করেছিল। তার প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার জানায় যে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা নিয়ে যারা সহায়িকা হয়েছেন কর্মী পদে, তাদের পদোন্নতি আটকাবে না। সেক্ষেত্রে অবশ্য তাকে 10 বছরের কিন্তু সহায়িকা কাজ সংশ্লিষ্ট হতে হবে। 10 বছরের কাজ করলে তবে কিন্তু তাকে কোনো পদোন্নতিতে আটকাবে না, এখানে কিন্তু মেনশন করা আছে। কেন্দ্রের এই নিয়মে বদলে দুটি পদের জন্য উচ্চ মাধ্যমিক পাস বলেছে। আচ্ছা, অঙ্গনারী প্রকল্পের খরচে 60% দায় কেন্দ্র, 40% দায় কিন্তু রাজ্য সরকার। রাজ্য সরকার এই নির্দিষ্ট খরচের বাইরে কর্মী অঙ্গনারী সহায়িকার মাসিক ভাতার জন্য মাথা পিছু দেখো এখানে দেওয়া আছে, ফলে কিন্তু এই টাকা পাবেন। মা ও শিশুরা কিন্তু খাদ্য বরাদ্দ 2016 সালের পর থেকে কেন্দ্রের বৃদ্ধি করেনি, কিন্তু এই সময়ের মধ্যে লাফিয়ে জিনিসপত্রের দাম বাড়ছে। এই পরিস্থিতিতে কেন্দ্রের বারবার আবেদন করা হলেও তার বরাদ্দ পাওয়া বাড়ায়নি বলে অভিযোগ কিন্তু মন্ত্রী। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু বেশ সুন্দরভাবে মেনশন করে দিয়েছে যে সমস্যাগুলো তোমাদের এতদিন পড়তে হয়েছিল, সেই সমস্যা নিয়ে কিন্তু মন্ত্রী আমাদের তরফ থেকে কিন্তু যথেষ্টভাবে অভিযোগ করেছিলেন, আর সেই সমস্ত সমস্যার সমাধান কিন্তু এখন হচ্ছে। তো এখানে কিন্তু দিয়ে দিয়েছে। তো যাদের জেলায় আছে তাদের তো হয়েই গেছে, আর যাদের হয়নি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আমি ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে সেই বার্তাটা পৌঁছে দেবো। তো আজকের মতো ভিডিওটা এইটুকু। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।